আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটাতে আমার ভদ্রলোক সামনে বসে। তো ওকে নিয়েই বসলাম আজকের ভিডিওটা করার জন্য। আচ্ছা, ওকে নিয়ে যেহেতু বসছি একটা কথা বলি। আমি গত কিছুদিন আগে ৪-৫ দিন আগে যখন একটা ভিডিও দেই, সেই ভিডিওতে অনেকেই অনেক কমেন্ট করছেন যে ওকে সামনে রেখে কেন আমি এসব ধরনের ভিডিও বানাই। তো আজকে ওইগুলা নিয়েই কথা বলবো। আমি যে গতকালকে ভিডিওটা বানিয়েছি সেখানে একজন কমেন্ট করেছে যে তোর কি নিজের কোনো ভিডিও নেই, তুই ওদেরকে নিয়ে শুধু পড়ে থাকোস, দেখলে মেজাজ খারাপ হয়। আচ্ছা, এই কমেন্টের রিপ্লাইটা দেই। দেখলে যখন মেজাজ খারাপ হয় আপনি কেন দেখেন? আর নিজের কোনো কন্টেন্ট আছে কি না, নিজের ভিডিও আছে কি না সেটা তো আপনাকে বলি নাই আমি। আর যেহেতু আমি বলি নাই সেহেতু আপনি বুঝবেন কি করে যে আছে কি নাই। এখন কথা হচ্ছে আপনি আমার চ্যানেলে তো পুরোটাতে তো দেখেননি। ২-১টা ভিডিও দেখে একটা কমেন্ট করে গেলেন। আর পুরো চ্যানেলে গত কয়েক মাস, কয়েক বছর ধরে যে ভিডিওগুলা গেছে ওইগুলা কি একটাও দেখছেন? দেখেন নাই কিন্তু। তো আপনি কষ্ট করে আমার চ্যানেলে ঢুকে একটু নিচের দিকে যাবেন, দেখবেন কত ভিডিও আছে কি নাই। আর ওদেরকে নিয়ে ভিডিও বানাই, কারণ ওদেরকে নিয়ে ভিডিও বানাই, এটা তো ওদের কোনো সমস্যা না, আপনার সমস্যা কিসের? আপনার তো কোনো সমস্যা আমি দেখতেছি না, তাই না? তো আপনার যেহেতু কোনো সমস্যা নেই, আপনি ভিডিও না দেখলেও চলবে। আর যদি দেখেন তাহলে অবশ্যই ভালো কমেন্ট করবেন, যেন আপনার পারিবারিক শিক্ষাটা আপনার কমেন্টের মধ্যে ফুটে ওঠে। আর আমি কী ধরনের ভিডিও বানাই, ওদেরকে নিয়ে তো খারাপ কিছু বলি নাই। ওদেরকে নিয়ে খারাপ কিছু বলি নাই বা ওদেরকে নিয়ে এমন কিছু বলি নাই যেটা আমি আমার বাচ্চাকে সামনে বসিয়ে আমি ভিডিওটা করতে পারবো না। অবশ্যই আমি যে ধরনের ভিডিও বানাই বাচ্চার সামনে রেখে কথা বলা যায়। এখানে আমি খারাপ কিছু বলি না বা কাউকে গালি দিয়েও বলি না। আমি যতটুকু দেখি বা যতটুকু দেখাই এটা স্বাভাবিক। আর এটা তো ওনার গেল। আরেকটা কমেন্ট ছিল যে কি মিম, মিম হচ্ছে আ মা মিমের মা মিমকে শিক্ষা দিতে পারেনি ওদের ভাই-বোনকে। আর মিম হচ্ছে শাশুড়িকে সম্মান করে না। আচ্ছা, এটা হচ্ছে ওদের পারিবারিক ব্যাপার। এখানে আমি কেন কথা বলবো? কে কাকে সম্মান করলো, কে কাকে সম্মান করলো না, এটা তো ওদের ফ্যামিলিগত বিষয়। এখানে তো আমার কথা বলার কিছু নাই। আর যতটুকু দেখে আপনি বলছেন, ততটুকু দেখে যদি আমিও বলি, তাহলে আমি বলব যে সম্পর্ক ভালো হোক কিংবা খারাপ হোক, খারাপ হতে হয়তো এক পক্ষের প্রয়োজন হয়। সম্পর্ক ভালো করতে গেলে কিন্তু ২ পক্ষেরই প্রয়োজন হয়। তো যদি মিমের এখানে দোষ থাকে, বাবুর পরিবারেরও কিন্তু দোষ আছে। আর বাবুকে বিয়ে করে মিম চাইছে এরকম একজনকে যে বাবু মিমের আগে পিছে ঘুরবে, কি বাউরা জামাই। তো আচ্ছা, যদি বউয়ের আগে পিছে ঘুরে, ঘোরার পর যদি বাবুর বাবা-মা খুশি থাকে বা বাবুর ফ্যামিলি যদি খুশি থাকে, বাবু আর মিমের সংসারটা যদি ঠিক থাকে, ঘুরতে সমস্যা কী? কারণ কামাই করে তো খাওয়ায় মিম, তাই না? বাবু যে একদম কিছু করে না তা না। মিমের যেই সংসার করতেছে সেখানে কিন্তু একটা পুরুষ মানুষ যতটুকু কাজ দরকার সে হয়তো প্রতিদিন একটা জবে যায় না। কিন্তু ওইখানে যতটুকু কাজের দরকার সেই সবটুকু কাজ কিন্তু বাবু করে। তো ওইটুকু নিয়ে যদি মিম ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, সেখানে আমরা বলার কে? কারণ বাবুর গার্জিয়ান আছে, মিমেরও গার্জিয়ান আছে। তো ওদের গার্জিয়ানরা যদি ওদেরকে কিছু না বলে, আমরা কেন বলতে যাবো? আমি কেন বলতে যাবো? আপনারা একটা কমেন্ট করছেন, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় না যে এখানে আমার বলার মতো কিছু আছে। আর বাবা-মা কোন সন্তানকে কেমন শিক্ষা দিবে এটা কিন্তু প্রত্যেকটা বাবা-মা জানে। মিমের মা মিমদেরকে শিক্ষা দিতে পারেনি। তো মিম হয়তো সেটা মানবে না। কারণ এমন কোনো পৃথিবীতে কোনো বাবা-মা নাই যে সন্তানকে শিক্ষা দেয় না। তো সন্তানকে যেই সব বাবা-মা যেমনই হোক, গরিব হোক, রাস্তার ভিখারি হোক, যেই হোক, সন্তানকে কিন্তু প্রত্যেকটা মা চায় তার সন্তানকে বেস্ট শিক্ষাটা দেওয়ার জন্য। তো সেখানে হয়তো ১৯-২০ হয়ে যায়। কারোর পরিবেশের কারণে, কারো আর্থিক সমস্যার কারণে, কারোর মন মানসিকতার কারণে, কারণ সবার মেন্টালিটি তো এক না। তো সব কিছু মিলিয়ে দেখতে গেলে দেখা যায় যে কার বাবা-মা কাকে শিক্ষা দিল এটা নিজেরটা দিয়ে নিজে চিন্তা করলেই হয়। যেমন আপনি কমেন্ট করলেন, এখন এখানে তো আরও ১০ জনে বলতে পারে বা
মিম শুনলেও বলতে পারে যে আপনার মা তাহলে আপনাকে কি শিক্ষা দিল যে আপনি এ ধরনের কমেন্ট করেন আইসা। তো ফোনটা এমন হয়ে গেল কেন? তো এটা তো ওরাও বলবে, বা আপনার আশেপাশে আপনার পরিচিত জনরা তারাও তো অনেক সময় রাগের মাথায় বলতে পারে যে তোর বাবা মা কি তোকে এই শিক্ষাটা দেয়নি। না, শিক্ষা সব বাবা মাই দেয়, কিন্তু কিছু কিছু জায়গায় এটা মানুষ বলে ফেলে। তো যেমন আপনি বলছেন মানে আমার আরও 10 জনে বলবে, বা আপনাকে অনেকে বলবে, বা আপনার পরিচিত অন্যজনকে আরেকজনে বলবে। কিন্তু এগুলো আসলে এখানে বলা উচিত না, কারণ এই ভিডিওটা তো 1-2 জন মানুষ দেখে না, অনেক মানুষই দেখে। তো ওই হিসাবে এখানে না দেখাই ভালো। আচ্ছা, ফোনটা বারবার কেন এমন ডিস্টার্ব দিচ্ছে আমি বুঝতেছি না। তো আচ্ছা, যাই হোক, তো আরেকটা কমেন্ট ছিল, আমি কমেন্টগুলো অবশ্যই দিয়ে রাখবো স্ক্রিনে। কমেন্টটা কিন্তু খুব সুন্দর ছিল, উনি খুব প্রশংসা করেছে। উনি অনেক আগে থেকে আমার ভিডিও দেখে, দাঁড়াও, হুম, উনি অনেক আগে থেকে আমার ভিডিও দেখে, অনেক আগে বলতে আরও 2-3 বছর আগে থেকে উনি আমার ভিডিও দেখে, বা আমিও দেখতাম ওনার ভিডিও। তো উনি অনেক দিন পর পর দেখা যায় যে আমার ভিডিও দেখে একটা কমেন্ট করে, ওটা দেখতে অবশ্য ভালো লাগে। ওনার একটা কুকিং চ্যানেল আছে, তো ওটা দেখতে আমারও ভালো লাগে যে এত পুরনো একজন সাবস্ক্রাইবার্স আমার, যিনি আমার ভিডিও দেখে, আসলে ভালো লাগে। তো হয়তো ছোট একজন ইউটিউবার, খুবই ছোট, খুবই ছোট, যারা কিনা গণার বাইরে চলে যায়। তারপরেও কিছু মানুষ তো ভালোবাসে, আর কিছু মানুষের ভালোবাসার জন্যই কিন্তু এখন পর্যন্ত এইখানে টিকে আছি বা কাজ করতে চাই। তো দেখা যায় কোথাও গেলে অনেক আগে, আমি যদি বলি কত বছর, আরও 2-3 বছর আগে, 2 বছর আগে, 2-2.5 বছর হবে এমন আগে, অদ্রির স্কুলে যাই, কোনো একটা অনুষ্ঠানে গিয়ে বসে আছি, একটা ছোট বাচ্চা এসে বলে যে আন্টি আপনি না ভিডিও দেন ইউটিউবে, ফেসবুকে? আমি বলি হ্যাঁ। বলে আমি আর আমার আম্মু সবসময় আপনার ভিডিও দেখি। তো ওইটা দেখে না, ওইটা শুনে খুব ভাল লাগলো যে ও ভিডিও দেখে, এবং দেখে সে আমাকে চিনতে পেরে আমার সামনে এসে কথা বলে। তখন কি আমার সাবস্ক্রাইবার্স 1000ও হয় নাই, তখন 200-300 হয়তো বা। তো তখন সে এসে আমার সঙ্গে এভাবে কথা বলে, ছবিও তুলে নিয়ে যায়, সেলফিও তুলে। তো ওইটা না আমার ভীষণ ভালো লাগছিল। ওই যে ট্রেনের হ্যাঁ, হ্যাঁ, ট্রেনের ইয়াতে স্কুলের আমরা একটা যে অনুষ্ঠান। সিঁড়িতে দাঁড়াছিলাম, পরে একটা ছেলে আসলো। হ্যাঁ, তো ওইটা অনেক ভালো লাগার। তারপর আমি ইউটিউবে ভিডিও দেই, তখন হচ্ছে একটা আপু, উনিও ইউটিউবে ভিডিও দেয়। তো ওই আপুটা হচ্ছে অনেকদিন, আমি মাঝখানে ভিডিও দেওয়া বন্ধ রাখি। তো ওই আপুটা রেগুলার আমার ভিডিও দেখতো, কমেন্ট করতো। তো উনি হচ্ছে একদিন দেখলো যে আমি টানা 4-5 দিন কোনো ভিডিও দিচ্ছি না। তারপর উনি আমার প্রত্যেকটা ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করে, তারপর কমিউনিটিতে কমেন্ট করে যে আমার কী হয়েছে, আমি কেন ভিডিও দিচ্ছি না। তো ওনার ওই কমেন্টগুলো দেখে তারপর আমি কোনো একজনের ভিডিও দেখেছিলাম। দেখার পর আমি গিয়ে ওনাকে ওইখানে কমেন্ট করি। করার পর মানে ভিডিও রিলেটেড যেমন হয় যে কারো ভিডিও ভালো লাগলে কমেন্ট করে, সেরকম কমেন্ট করি। করার পর ওই আপুটা ওইখানে আমার ভিডিওর কমেন্টটা মানে আমার কমেন্টটা দেখে আবার আমার ওই কমেন্টের নিচে কমেন্ট করেছে যে আপু তোমার কী হয়েছে, তুমি কেন ভিডিও দিচ্ছ না। তো ওই কমেন্টটা দেখে আমার চ্যানেলে যে উনি ভিডিওগুলো দেখে কমেন্ট করেছে যে আমার কী হয়েছে, আমি কেন ভিডিও দিচ্ছি না, কোনো খোঁজখবর পাচ্ছে না। তো ওইটা দেখে আমার মনে হলো যে না, আমার আসলে ভিডিও দেওয়া উচিত। আমি একটু মাঝখানে মানে হয়ে গেছিলাম, মানে একটু ভিডিও করা থেকে দূরে ছিলাম। তো ওইটা মনে হলো যে না, আমার দূরে থাকাটা ঠিক না। কারণ 2-4 জন যেই হোক, 2-4 জন মানুষ আমাকে পছন্দ করে, আমার ভিডিও দেখতে চায়, তাদের জন্য অন্তত আমি ভিডিও বানাই। তো সেই হিসেবে আমি তাদের জন্য ভিডিও বানাই। তো এরকম তো অনেকেই আছে যারা আমাকে পছন্দ করে, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে। তো এরকম যাই হোক, অতটা ভালোবাসা আপনাদের কাছ থেকে না পেলেও যতটুকু দিয়ে আমার পাশে থাকতে পারবেন, আমি মনে করি সেটাই আমার জন্য অনেক। তো এই তো আজকের এই ছিল ভিডিওটা, মূল কারণটাই ছিল ওই কমেন্টের রিপ্লাইগুলা দেওয়া। তো দেখা যাক কে কী কেমন করে। আচ্ছা,
আরও কিছু ভিডিওর কমেন্ট আছে যেগুলো নিয়ে আমি ভিডিও বানাতে চাচ্ছিলাম, কিন্তু রোজার মাস তো সময় হয়ে উঠছে না। তো আচ্ছা, আজকে এই ভিডিও মানে ফোনটা খুব ডিস্টার্ব করতেছে কেন জানি না। আজকে ভিডিওটা এ পর্যন্তই থাক, ভেবেছিলাম আরেকটু বাড়াবো, তো পরবর্তী কোনো ভিডিওতে সেইগুলা নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই থাক ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো একটা দিনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।